আজকে দুপুরে বাঙালিদের বাঙালিয়ানা খাবার দাবার রান্না করব, তারই একটা ছোট্ট ভিডিও সবার সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, সকালের নাস্তাটা শেষ করে দুপুরে রান্নার জন্য সব কিছু একটু আয়োজন করে নিচ্ছি। তো আজকে হচ্ছে পাতলা ডাল রান্না করব, তার জন্য এখানে আমি পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি। ডালটা খুব ভালো করে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ডালটা ধোয়া হয়ে গেলে ডালটা আমি চুলাতে বসিয়ে দিব, আর এর মধ্যে হচ্ছে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়ে আমি আর এক চুলাতে আলু সিদ্ধ বসিয়ে দিব। আজকে আলু ভর্তা করব। আর এখানে হচ্ছে ডালটা প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 2টা টমেটো কেটে দিলাম, সাথে কিছু হলুদ, মরিচ আর হচ্ছে লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া সামান্য করে দিয়েছি, আর এই মরিচের গুঁড়া দিলে কিন্তু ডালে সুন্দর একটা কালার আসে। ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এবারে ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিলাম। এবারে ডালটা আমি বাগার দিয়ে নিব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা ভালো করে গরম আসার পর এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিলাম, সাথে একটা তেজপাতাও দিয়েছি। অল্প পরিমাণে আস্ত জিরা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো মতো ব্রাউন কালার হলে পেঁয়াজটা আমি ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। এই পর্বে ডালের মধ্যে আমি একটু ধনেপাতা কুচি অ্যাড করব। ধনেপাতা দিলে কিন্তু ডালের সুন্দর একটা ফ্লেভার আসে। ধনেপাতা দেওয়ার পর ডালটা আরও 2 মিনিট জাল করে নিলাম। এই পর্বে ডালটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সাথে বেগুন ভাজি করব। বেগুনটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। বেগুনের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে বেগুনটা গুঁড়া মশলার সাথে একটু মাখিয়ে নিব। এভাবে বেগুন ভাজি করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে, আমি প্রায় এরকম বেগুন ভাজি করে থাকি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি হচ্ছে এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার হয়েছে। বেগুনগুলো এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে নিলাম। বেগুনগুলো হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। সবগুলো বেগুন আমি কিন্তু একইভাবে ভেজে নিয়েছি। বেগুন ভাজার পর আমি এখানে হচ্ছে ডিমও ভাজি করব। তো এখানে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা আর একটু লবণ দিয়ে কড়াইয়ের মধ্যে তেলটা দেওয়ার পর তেল গরম হওয়ার পর ডিমটাও আমি এখন ভালোভাবে একটু কড়া করে ভেজে নিব। ডালের সাথে কিন্তু ডিম ভাজা খেতে ভীষণ ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। ডিমটা ভাজার পর এবারে আলুটা ভর্তা করব। তো এখানে আমি বেশ কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছি। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটা খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। সাথে হচ্ছে পেঁয়াজগুলো কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো একটু ধনেপাতা দিলাম। ধনেপাতা দিলে কিন্তু আলু ভর্তাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এরকম করে আলু ভর্তা করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথে কিন্তু আলু ভর্তা সবসময় খুব ভালো লাগে। এখানে আমি সরিষার তেল দিয়ে খুব ভালো করে আলুগুলো আমি ভর্তা করে নিচ্ছি। তা আলু ভর্তাটা কিন্তু দেখে অনেক লোভ লাগছে, আর অনেক ঝাল ঝাল হয়েছে কিন্তু আলু ভর্তাটা। তো আলু ভর্তা শেষ করে হচ্ছে দুপুরের খাবারটা এখন খাবো। আজকের খাবারটা কিন্তু একদম অসাধারণ একটা খাবার। এরকম খাবার খেতে কার না ভালো লাগে বলুন তো? আমার তো মাঝে মাঝে এরকম খাবার খেতে ভীষণ ভালো লাগে। আজকে ডালের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। এইরকম পাতলা ডাল দিয়ে কিন্তু নানান পদের ভর্তা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। আমি তো প্রায় এরকম খাবার রান্না করে থাকি। আর আজকের সবগুলো খাবারই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটা ফলো দেওয়া না থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও কথা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।